আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ডিম ভাজি মুখ টুক ধুয়ে নাস্তা পানির আয়োজন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ডিম ভাজি করে নিতেছি। আজকে চাটা পরোটা খাবো না, আজকে হচ্ছে নাস্তার জন্য খুদের ভাত আর ডিম ভাজি, সাথে ভর্তাও ছিল, কিন্তু ভর্তাটা প্রচুর ঝাল ছিল, এই কারণে আর ভর্তাটা আমি খাইনি। কারণ সকালে খালি পেটে ভর্তা খেলে পেটটা অনেক জ্বালা পোড়া করে, এই কারণে খাওয়া হয়নি। তো নাস্তা পানি খাওয়া শেষে এদিকে ঘুম থেকে উঠে মনে করেন আপনার ঘর দুয়ার যে চাপানো গুছানো সেই কাজটা রয়ে গেছে, সেই কাজটা এখন করে নেব। আর দেখতে দেখতে এক দুই করে ঈদের দিন কিন্তু চলেই আসছে, আর বেশি সময় বাকি নেই। তো যাই হোক, ঈদের কাজ কিন্তু আর করাই হইতেছে না, ফাঁকিবাজি চলতেছে। তো এখন চিন্তা ভাবনা করছি যে আজকে ঘর ঝাড়বো, কালকে আবার হয়তো আরেকটা কাজ ধরবো। যেহেতু আমি ঘরের বউ, আমি ছাড়া ঘরের কাজ কে করবে আর কে সামলাবে? তো এক এক করে এখন সব কাজগুলো গুছিয়ে নেব। আর এই কাজগুলো না গুছালে ঈদের কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে। তো ঘরের কাজ শুধু গুছালেই হবে না, এদিকে রান্নাবান্নার আয়োজনও করতে হবে। দুপুরে সবার পেটের দিকেও তাকাতে হবে, কে কী খাবে না খাবে সে আয়োজনও করতে হবে। শুধু একদিকে কাজ নিয়ে পড়ে থাকলে তারা হবে না। যেহেতু বললাম আমি ঘরের বউ, আমার সব দিকে খেয়াল রাখা দরকার, সব দিকে খেয়াল রাখা প্রয়োজন। তো যাই হোক, এখন রান্নাবান্না শুরু করে দিলাম। আর এখানে রান্না করব পটল দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে, যেটা আমার ছেলে খায়। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষ করে তারপরে আবার একটু বাইরে যাব, বের হব। ঈদ এসে পড়েছে, ঈদের মার্কেটিংটা তো আর করা হয়নি। তো ঈদের মার্কেটিংটা করার জন্য আজকে একটু বের হবো বাহিরে। তো এদিকে তরকারিটা কষায় নিতেছি, আর কষাটা নেওয়া শেষে পটল দিয়ে মাছটা রান্না শেষ। এদিকে কাঁকরোল ভাইজে নিতেছি, সাথে আমি আলুও ভাইজে নিতেছি। তো আপনাদের ভাইয়ার জন্য আবার ডিমও ভুনা করলাম। তো রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে একটু বের হব। তো এখন বিকাল হয়ে গেছে। তো এই যে আমাদের গ্রামের পাশের গ্রামই আর কি, আমাদের এলাকার পাশের এলাকায় হাসনাবাদ, এখান দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর গরু দেখা যায়। এই হাসনাবাদে হাট বসে, এই হাসনাবাদে অনেক বড় হাট বসে, এখানে অনেক সুন্দর সুন্দর গরু আসে, মোটা চিকন ছোট বড়, কালো সাদা লাল, অনেক রকমের গরু আসে, দেখতে কিন্তু ভালোই লাগে। যেহেতু আমরা মহিলারা, মেয়ে মানুষরা হাটে যাই না কিংবা যেতে পারি না, হয়তো অনেকে যায় কিন্তু আমরা যাই না, তো ওই হিসেবে তো আর দেখা হয় না। কিন্তু যখন এই যে হাসনাবাদ দিয়ে আমরা জুরাইন যাই কিংবা মার্কেটে যাই, তখন কিন্তু দেখা হয়। যেহেতু হাসনাবাদটা সামনে পড়ে, তখন কিন্তু সুন্দরই লাগে, অনেক সুন্দর সুন্দর গরু দেখা যায়, দেখতে কিন্তু ভালোই লাগে। তখন মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ বা ফুর্তি কাজ করে যে এই তো ঈদ এসে পড়লো, ঈদ এসে পড়লো। আরেকটা জিনিস খারাপ লাগে, যখন গরুদের চোখ দিয়ে বেয়ে পানি পড়ে, তখন যে জিনিসটা অনেকই খারাপ লাগে। তো যাই হোক, আল্লাহর বিধানের উপর তো আর কোনো কিছু করার নেই। আল্লাহ যেটা ফরজ করেছে সেটা আমাদের ভালোর জন্য করেছে। তো যাই হোক, এদিকে এখন গরুগুলো দেখতে দেখতে গেতেছে। আমার ছেলে তো খুবই খুশি, ও তো গরু খুবই পছন্দ করে। ও এতটুকু বাচ্চা হলে কি হবে, গরু যে ওর এত প্রিয় মানে আমার আগে জানা ছিল না। সে গরু দেখে অনেকে মানে করতেছে। ওর নানারও গরু আছে, কিন্তু ওর নানার গরুর সাথেও সে এতটা করে না, এত গরু দেখে সেই করতেছে। তো এদিকে দুই সাইডে গরু দেখতে দেখতে আমার প্রায় ঘাড় ব্যথা হয়ে গেছে। তো তো মার্কেটে চলে আসছে মার্কেট করার জন্য। তো এদিকে মার্কেটিং করব, অনেক সময়ের ব্যাপার, তো এত আর ভিডিওটা বড় করব না। তো যাই হোক, ভিডিওটা এখন শেষ করে দেব। আর এখানে মার্কেটিং করতেছি আমরা, তো যার যেটুকু প্রয়োজন সেটুকুই নেব। তো এইবার দেখে কে মার্কেটিং করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।